আগের ভিডিওগুলোতে আমরা কোষে দেখি 9 এর 1 পর্যন্ত করেছিলাম। ঠিক আছে, তোমরা যা যাগুলো পড়ানো হয়েছে সেগুলোকে ভালো করে করবে, মানে যেগুলো করে দেওয়া আছে সেগুলো বুঝিয়ে দেওয়া আছে সেগুলো অবশ্যই করবে। সেগুলো যে যত ভালো করে পড়বে অনুশীলনীটা কিন্তু সে তত ভালোভাবে করতে পারবে। ঠিক আছে, তো এখন অনুশীলনীর আমি বেশ কিছু করিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো সাহায্য নিয়ে আশা করছি বাকিগুলো করতে পারবে। ঠিক আছে, তো আগের দিন যেমন এক একটা বলেছিলাম, আজকে আমি ওই 2 3 মানে একটা একটা ছাড়া ছাড়া মোটামুটি করিয়ে দিচ্ছি একটা একটা। ঠিক আছে, যেগুলো একই ধরনের ছেড়ে দেবো। যেমন ধরো এখন শুরু করছি আমি, যেমন আগের দিন এক একটা করেছিলাম, 2 একটা ছাড়লাম, 3 একটা শুরু করছি এখন আমি। ঠিক আছে, 3 একটা একটু নিজেরা পড়ে নাও আগে। কি বলছে বলছে x এবং z যথাক্রমে PQR ত্রিভুজের QR এবং QP বাহুর মধ্যবিন্দু। QP বাহুকে S বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যাতে PS সমান ZP হয়। SX PR বাহুকে Y বিন্দুতে ছেদ করে, প্রমাণ করতে হবে PY সমান 1/4 PR। ছবি আঁকলে কত ক্লিয়ার হবে। PQR ত্রিভুজ, সাপোজ এটা হচ্ছে তোমার PQR ত্রিভুজ। ঠিক আছে, PQR, যার QR আর QP, QR বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, QP বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। QR বাহুর মধ্যবিন্দু কত বলেছে? x, আর এইটা বলেছে কত? z। QP বাহুকে S বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো, QP কোথায়? এই যে এটা QP, তাহলে এইটাকে বর্ধিত করা হচ্ছে, ধরে নাও এই পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, QP বাহুকে কোথা পর্যন্ত বর্ধিত করা হচ্ছে? তোমার S বিন্দু পর্যন্ত, এটা S, যাতে করে PS সমান ZP হয়, মানে এই অংশটার সঙ্গে এই অংশটা কি হলো? সমান হলো। ঠিক আছে, SX PR বাহুকে Y বিন্দুতে ছেদ করেছে। SX কোথায়? তাহলে যে SX কে জুড়তে হবে, যাওয়ার সময় এটা PR বাহুকে একটা যে বিন্দুতে ছেদ করলো, যেটার নাম দিতে বলছে কত? Y, হলে আমাদেরকে দেখাতে হবে এই PY টা টোটাল PR এর 1/4 অংশ হবে। মানে এটা যদি 2 সেন্টিমিটার হয়, টোটালটা কত হবে তোমার? 8 সেন্টিমিটার। বা ধরো এই টোটালটা যদি 12 হয়, এটা কত হবে? 3 সেন্টিমিটার। যা হবে তার 1/4 এইটা হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদেরকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে PY সমান 1/4 অফ কত? PR, এটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এটা করতে গেলে আমাদেরকে একটা ছোট অঙ্কন করতে হবে। সেই অঙ্কনটাকে করে নেওয়া যাক। কিছুই নয়, সেভাবে আমরা এই যে x বিন্দু আর z বিন্দু আছে এদেরকে আমরা জুড়ে দিলাম। ঠিক আছে, যখনই জুড়ে দিলাম, এবার প্রমাণটার দিকে দেখো। এই যে PQR, এই ত্রিভুজের আমি PQ বাহুর মধ্যবিন্দু কত? Z, QR বাহুর মধ্যবিন্দু কত? X। একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং কি অর্ধেক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে XZ সমান্তরাল কত? PR, আর বলা যায় XZ সমান কত? হাফ অফ PR। উপপাদ্য করি, একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। ওকে, এটা একটা ত্রিভুজ থেকে পেলাম। কোন ত্রিভুজ? না, PQR, বড় ত্রিভুজ থেকে। এবারে দেখো আমি এই ত্রিভুজটা নিয়েছি, ত্রিভুজ SZX। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, যেহেতু বলে দিয়েছিল যে এই অংশটার সঙ্গে এই অংশটা সমান, তাহলে বলতে পারি পিটা এই SZ এর কি? মধ্যবিন্দু। আবার যেহেতু XZ টা PR এর সঙ্গে সমান্তরাল, মানে এইটা যদি পুরোটার সঙ্গে সমান্তরাল, তাহলে আমি বলতেই পারি যে এইটা এই ছোট PR এর ক্ষুদ্র অংশ PY এর সঙ্গে কি? সমান্তরাল। যেহেতু PYR এটা কি? সমরেখ। অর্থাৎ যেহেতু XZ টা PR এর সঙ্গে সমান্তরাল, আমি বলতেই পারি XZ টা কার সঙ্গে সমান্তরাল? PY এর সঙ্গে সমান্তরাল, এইটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে দেখো SZX ত্রিভুজের পিটা হচ্ছে SZ বাহুর মধ্যবিন্দু, আবার PY টা XZ এর সঙ্গে কি? সমান্তরাল। তখন উপপাদ্য 21 এর সাহায্যে যেটা বলা হয়, এইটা মধ্যবিন্দু, এর সমান্তরাল যদি এটা হয় তখন কি হবে? এইটা এর মধ্যবিন্দু হয়ে যায়, আবার এইটা সমান কি হয়ে যায়? হাফ অফ এইটা হয়ে যায়।
তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে xz সমান, এখান থেকে বলতে পারি xz সমান কত তোমার, xz না তোমার py সমান, এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা মধ্যবিন্দু, এইটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে এটা হয়ে যাবে sx এর মধ্যবিন্দু এবং py টা কত হয়ে যাবে হাফ অফ কত xz, তাহলে আমরা বলতে পারি py সমান কত হাফ অফ xz। এবার দেখো এখানে আমরা xz এর মানটা বের করে রেখেছিলাম, ওটা বসিয়ে দাও, xz এর জায়গায় কত বসবে হাফ অফ pr, গুণ করে দাও, হাফ অফ গুণ হয়ে কত হয়ে যাবে 1/4 অফ pr, সেটাই ছিল py সমান কত 1/4 অফ pr। তাহলে দুটো ত্রিভুজকে আমাদেরকে ইমাজিন করতে হবে, মানে দুটো ত্রিভুজকে বুঝে নিতে হবে, একটা বড় ত্রিভুজ আর একটা sx এর ত্রিভুজ, দুটো ত্রিভুজের সাহায্যে প্রমাণে আমরা আসতে পারবো। ঠিক আছে, করে নিও। এরপরে দেখো আমাদের 4 থেকে 4, 5, 6, 7 এগুলো সব একই ধরনের। ঠিক আছে, আমরা দেখবে একটা প্রয়োগ 4 করিয়ে দিয়েছিলাম, সেটার মতো করেই হবে। তো এগুলো সব অলমোস্ট সেম, আমাদেরকে একটু নিজেদেরকেও সচেষ্ট হয়ে করতে হবে। আমি একটা বলে দিচ্ছি যেটা সাহায্যে বাকিগুলো করতে পারবে, 5-এরটা বলে দিচ্ছি। ঠিক আছে, 5-এরটা বলে দিচ্ছি, দেখো আশা করছি ওটা সাহায্য নিয়ে বাকিগুলো নিজেরা করতে পারবে। ঠিক আছে, 5-এর টিপটাকে নিজেরা একটু পড়ে নাও। কি বলছে দেখো, প্রমাণ করি যে একটি আয়তাকার চিত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যুক্ত করে যে চতুর্ভুজটি গঠিত হয় সেটি একটি রম্বস, কিন্তু বর্গাকার চিত্র নয়। একটা আয়তাকার চিত্র দেওয়া আছে, সাপোজ এখানে আমি আয়তাকার চিত্রটা আঁকি, এটা একটা আয়তাকার চিত্র যার নাম দিলাম, ছবিটাকে একটু বড় করেই আছে, সাপোজ এ বি সি ডি। এটা একটা আয়তাকার চিত্র যার বাহুগুলির মধ্যবিন্দুগুলি, ধরে নিলাম এইটার মধ্যবিন্দু এখানে, এটা এখানে, এটা এখানে আর এটা এখানে, এটা পি কিউ আর এস। ঠিক আছে, বলছে এইগুলোকে যদি আমরা জুড়ি, তখন যে পি কিউ আর এস গঠিত হলো, সেই পি কিউ আর এস টা একটা রম্বস হবে, কিন্তু বর্গাকার চিত্র নয়। এবিসিডিটা একটা আয়তাকার চিত্র, সেই আয়তাকার চিত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলোকে যুক্ত করলে যে চতুর্ভুজটা গঠিত হচ্ছে সেই চতুর্ভুজটা একটা রম্বস হবে, কিন্তু বর্গাকার চিত্র হবে না, সেটা আমাদেরকে দেখাতে হবে। এখন দেখো এটা করতে গেলে যে অঙ্কনটা লাগবে, অঙ্কন 2-3টে লাগবে, কিন্তু আমি সেটা একটা একটা করে বলবো। ঠিক আছে, প্রথম কথা আগে এখান থেকে একটা বলে নিই। প্রথম কথা, প্রমাণে আমি যাচ্ছি, অঙ্কনটা আমি যেগুলো যেগুলো যখন লাগবে আমি সেটা সেটা তখন বলবো অঙ্কনটা। ঠিক আছে, এখন আমি প্রমাণটা ইনিশিয়ালি শুরু করছি। দেখো আমরা দেখবে প্রয়োগ 4-এ পড়ে এসেছিলাম যে কোন চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দুগুলো যুক্ত করলে যে চতুর্ভুজটা গঠিত হয় সেই চতুর্ভুজটা একটা সামান্তরিক হয়ে যায়। তাহলে দেখো এবিসিডি একটা আয়তক্ষেত্র, চতুর্ভুজ তো বটে, তাহলে এই চতুর্ভুজের বাহুগুলির এগুলো কি মধ্যবিন্দু। তো উপপাদ্য এই প্রয়োগ 4 থেকে তাহলে আমরা কি বলতে পারি যে পি কিউ আর এস, 4 থেকে বলবো না, 4-এর সাহায্য নিয়ে বলতে পারি যে পি কিউ আর এস ইনিশিয়ালি এটা একটা কি হচ্ছে, পি কিউ আর এস টা একটা কি হয়ে যাচ্ছে সামান্তরিক, পি কিউ আর এস টা। ঠিক আছে, এখন দেখো অঙ্কনটা এবারে বলি, সেটা হচ্ছে প্রথমে আমরা এইটা যুক্ত করলাম, এস কিউ যুক্ত করলাম, পি আর যুক্ত করলাম, এই দুটোই লাগবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, এই দুটোই লাগবে, এস কিউ আর পি আর দুটোই আমরা যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে পি আর পি কিউ আর এস আমরা কি বলতে পেরেছি, একটা সামান্তরিক বলতে পেরেছি। এখন দেখো, আচ্ছা আরো একটা অঙ্কন লাগবে, সরি আরেকটা অঙ্কন লাগবে, সেটা হচ্ছে যে এসি কর্ণটাকেও জুড়ে দিলাম আর এইদিকের বিডি কর্ণটাকেও জুড়ে দিলাম। ঠিক আছে, তাহলে কি কি আমাদের কি কি অঙ্কনে লাগলো, কি কি অঙ্কনে তোমার হলো কি কি না, এস কমা কিউ যুক্ত করলাম, এস কিউ, তারপরে কোনটা পি আর, এসি আর কত বিডি, এই সবগুলোকে আমরা কি করেছি, যুক্ত করেছি। ঠিক আছে, তো এখন দেখো প্রথমে এই ত্রিভুজটার কথা বলবো, ত্রিভুজ এবিসি এর কথা বলবো, এ বি সি। এই যে এবিসি ত্রিভুজ আছে, এই এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু পি, বিসি বাহুর মধ্যবিন্দু কিউ,
তাহলে তাদের এই সংযোজক সরলরেখাংশ PQ টা আমি বলতেই পারি PQ সমান এই হাফ অফ কত হবে AC, কারণ ABC ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ, তৃতীয় বাহুর কি সমান্তরাল ও অর্ধেক। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অর্ধেকটা বলতে পারি, মানে অর্ধেকটা লাগবে এখানে। তাহলে PQ সমান হাফ অফ কত AC, ঠিক আছে। আবার দেখো এবার যদি আমরা ABD ত্রিভুজ নিই, এই ABD, তাহলে ABD ত্রিভুজের ক্ষেত্রে আবার AB বাহুর মধ্যবিন্দু P, AD বাহুর মধ্যবিন্দু কত S, তখন আবার এখান থেকে বলা যায় PS সমান হাফ অফ কত BD, একই ভাবে PS সমান কত হাফ অফ BD, ঠিক আছে। তো এখন দেখো যেহেতু ABCD একটা আয়তাকার চিত্র, তো আয়তক্ষেত্রের কি হয়, আয়তক্ষেত্রে কর্ণগুলোর দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ তার AC এর সঙ্গে BD সমান হবে। আবার দুজনেরই পাশে কি আছে, হাফ আছে, তাহলে পুরোপুরি ভাবে এই ডান দিকটা কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু ডান দিকটা সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি, অবশ্যই কি হবে, বাম দিকটা সমান হবে। অর্থাৎ এখান থেকে কি বলা যায়, PQ সমান কত PS। ওকে, তাহলে আমরা কি পেলাম, PQ আর S সামান্তরিকের, কারণ প্রথমেই সামান্তরিক বলে এসেছি, সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহু পরস্পর কি সমান। সন্নিহিত বাহু মানে কি, পাশাপাশি পেয়েছি, PQ এর সঙ্গে কি PS সমান, ঠিক আছে। তাহলে আমরা সামান্তরিকের ধর্মতে পড়ে এসেছি, কোন সামান্তরিকের যদি এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হয়, তখন সেটা কি হয়ে যায়, একটা রম্বস হয়ে যায়। তাহলে এখান থেকে বলতে পারি PQ আর S একটা কি হয়ে গেল, রম্বস হয়ে গেল। তাহলে রম্বসটা হলো সেটা প্রমাণিত হলো, কিন্তু আর তার সঙ্গে দেখাতে বলে যে দেখাও যে সেটা বর্গাকার চিত্র হবে না, ঠিক আছে, সেটা বর্গাকার চিত্র হবে না। তখন রম্বস আর বর্গাকারের কিছু সিমিলার বৈশিষ্ট্য আছে, কিন্তু তাদের আবার কিছু ডিসিমিলার বৈশিষ্ট্য আছে, যেগুলো থেকে আমরা আলাদা করতে পারি যে সেটা বর্গক্ষেত্র না রম্বস। এই বর্গক্ষেত্র কি রম্বস সেটা আমরা আলাদা করতে পারি। যেমন ধরো রম্বস হলো চারটে বাহুর দৈর্ঘ্য সমান বা সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, আবার বর্গক্ষেত্র সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, কিন্তু পার্থক্যটা হচ্ছে রম্বসের কর্ণগুলোর দৈর্ঘ্য সমান হয় না, কিন্তু বর্গক্ষেত্রে কর্ণগুলোর দৈর্ঘ্য সমান হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে দেখাতে কি বলেছে, যে বর্গাকার চিত্র হবে না। তাহলে বর্গক্ষেত্র হলে কর্ণগুলো সমান হয়। আমরা যদি দেখাতে পারি যে কর্ণগুলো সমান হচ্ছে না, কর্ণ কোনটা কোনটা, PQ আর S চতুর্ভুজে কর্ণ কোনটা কোনটা, SQ আর কত PR, তাহলে আমরা যদি দেখাতে পারি যে SQ আর PR সমান হচ্ছে না, তাহলে সেখান থেকে কি বলতে পারবো, যেটা রম্বস হবে, কিন্তু কি হবে না, বর্গাকার চিত্র হবে না। তাহলে আমাদের এখন কাজ হবে দেখানোটাকে যে তোমার SQ এর সঙ্গে PR টা কি হবে না, সমান হবে না। তো দেখো তার জন্য বলি, যেহেতু ABCD একটা আমাদের আয়তক্ষেত্র ছিল, তাহলে তার AB এর সঙ্গে DC টা কি, আয়তক্ষেত্রের বিপরীত বাহু হিসেবে কি সমান ও সমান্তরাল। তাহলে আমরা ওখান থেকে বলতে পারি যে AB সমান DC, আবার AB সমান্তরাল DC। এখন দেখো যেহেতু AB এর সঙ্গে DC সমান্তরাল, মানে এই পুরোটার সঙ্গে যেহেতু এই পুরোটা সমান্তরাল, তাহলে বলতে পারি এই অংশটার সঙ্গে এই অংশটা সমান্তরাল, মানে AP এর সঙ্গে কে সমান্তরাল হবে, এদিকে DR টা। তাহলে এখান থেকে বলা যায় AP সমান্তরাল কত DR, ঠিক আছে। আবার যেহেতু AB আর DC সমান, এবার দেখো এইটা কি ছিল, মধ্যবিন্দু ছিল কার, AB, তাহলে বলতে পারি যে AB সমান 2 অফ কত AP, মানে এই অংশটার সঙ্গে এই অংশটা সমান, যেহেতু এটা মধ্যবিন্দু, তাই বলতে পারি A ডবল মানেই হলো পুরোটা। তাহলে আমরা AB এর জায়গায় বলতে পারি 2 অফ AP, আর ওই দিকে কিভাবে দেখো বলতে পারি 2 অফ কত DR সমান DC, যেহেতু 8টা কার মধ্যবিন্দু, এই DC এর মধ্যবিন্দু, তাহলে এই কথা বলতে পারি 2 অফ কত DR, 2 বাদ দিয়ে দাও, তাহলে AP সমান কত DR। তাহলে দেখো AP আর D এই চতুর্ভুজের এক জোড়া বাহু বিপরীত বাহু পরস্পর কি সমান ও সমান্তরাল, তাহলে সেখান থেকে বলতে পারি আবার যে AP আর D একটা কি হয়ে যাবে, সামান্তরিক। তা যখন এটা একটা সামান্তরিক হয়ে গেল, সেখান থেকে আমরা তখন কি বলতে পারি, তার বিপরীত বাহু হিসাবে এই AD এর সঙ্গে PR টা সমান, তাহলে আমরা এখান থেকে বলতে পারি AD সমান কত PR, ঠিক আছে। একই ভাবে বা অনুরূপ ভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি যে এইটাও একটা হয়ে যাবে সামান্তরিক, এইটাও একটা সামান্তরিক হয়ে যাবে, কোনটা না ABQS, এটা একটা সামান্তরিক হয়ে যাবে। একই ভাবে আমরা প্রমাণ করতে পারি, ওটা বলে ছেড়ে দেবো, আর ওটা করার দরকার নেই। তাহলে যখন এটা সামান্তরিক হয়ে যাবে, তখন তার আবার বিপরীত বাহু হিসাবে AB এর সঙ্গে কে সমান হবে, SQ, তাহলে AB এর সঙ্গে কে সমান হচ্ছে তোমার SQ, ঠিক আছে। তো এখন দেখো যেহেতু ABCD একটা আয়তাকার চিত্র ছিল, তাহলে আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, কিন্তু সন্নিহিত বাহুগুলো তো হয় না। সন্নিহিত বাহু মানে AB এর সঙ্গে AD টা কখনোই সমান হতে পারে না, মানে AB নট ইকুয়াল টু কত AD,
তাহলে যেহেতু এবি আর এডি সমান নয়, মানে এই দিকটা যেহেতু সমান নয়, তাহলে কি হবে, এই দিকটা কখনোই সমান হবে না, অর্থাৎ এই এস কিউ আর পি আর কখনোই কি আমরা সমান হবে না। তাহলে এখান থেকে কি বলতে পারি, অর্থাৎ এস কিউ নট ইকুয়াল টু কত, পি আর, যেটা দেখাবো বলেছিলাম। অর্থাৎ এই পি কিউ আর এস চতুর্ভুজের কর্ণগুলোর দৈর্ঘ্য কি হচ্ছে না, সমান হচ্ছে না। সন্নিহিত বাহু সমান হচ্ছে, সন্নিহিত বাহু সমান হলে যেমন রম্বস হয় তেমন তো বর্গক্ষেত্র হয়, কিন্তু যেহেতু কর্ণগুলো সমান নয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে এটা রম্বস হবে, কিন্তু কি হবে না, বর্গাকার চিত্র হবে না। ঠিক আছে, তাহলে একবার যদি প্রথম থেকে একটু জিস্ট করে বলে দিই যে এই আয়তাকার চিত্রকে আমাদের কি দেখাতে হবে, যে আয়তাকার চিত্রের বাহুগুলোর মধ্যবিন্দুকে যুক্ত করলে একটা সেটা বর্গক্ষেত্র, এই রম্বস হবে কিন্তু বর্গক্ষেত্র হবে না। ঠিক আছে, তো আমরা প্রথমে অঙ্কনগুলো করে নেবো, এইটা এইটা কর্ণ দুটো সমস্ত যুক্ত করে নেব। তো আমাদেরকে যেটা ইনিশিয়ালি বলতে হবে যে এটা যেহেতু একটা চতুর্ভুজ, মানে প্রয়োগ 4 এর সাহায্য নিয়ে দেখাতে হবে, কিন্তু ওটা শুধু বলে ছেড়ে দিলে হবে না। যেহেতু এটা একটা চতুর্ভুজ, তাহলে তার বাহুগুলোর মধ্যবিন্দুগুলোকে যুক্ত করলে যে চতুর্ভুজটা গঠিত হবে সেটা একটা সামান্তরিক হবে। ঠিক আছে, তারপর সেখান থেকে আমরা কি দেখিয়েছি, PQ সমান কি হাফ অফ AC। আবার এদিক থেকে কি দেখিয়েছি আমরা, PS সমান কত, হাফ অফ BD। যেহেতু আয়তক্ষেত্র তাদের কর্ণগুলো সমান, মানে AC এর সঙ্গে কি BD সমান, AC এর সঙ্গে BD সমান। তারপর সেখান থেকে বলেছি PQ সমান PS, মানে এই চতুর্ভুজ এই সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহু সমান। একজোড়া সন্নিহিত বাহু সমান মানে সেটা কি হয়ে গেছে, রম্বস। আমরা এটা আগেই পড়েছি সামান্তরিকের ধর্মে, যে কোনো সামান্তরিকের যদি একজোড়া সন্নিহিত বাহু সমান হয় সেটা একটা রম্বস হয়ে যায়। তারপরে আমরা দেখিয়েছি যে এইটাকে একটা কি দেখিয়েছি আমরা, সামান্তরিক দেখিয়েছি, যার বিপরীত বাহু হিসাবে AD এর সঙ্গে PR সমান। ঠিক আছে, AD এর সঙ্গে PR সমান। একইভাবে এই দিকটাকে বলা যায় একটা কিসা সামান্তরিক হবে, যেখান থেকে বলেছি AB এর সঙ্গে SQ সমান। যেহেতু এই AB আর AD সমান নয়, তাই তাদের ডান দিকগুলো সমান হবে না, অর্থাৎ SQ এর সঙ্গে PR সমান হবে না। তাহলে এই চতুর্ভুজে যেহেতু কর্ণগুলো সমান নয়, তাহলে এটা কি হচ্ছে, বর্গক্ষেত্র হবে না। ঠিক আছে, সুতরাং এটা একটা রম্বস হবে কিন্তু বর্গক্ষেত্র হবে না। ওকে, তো দেখো আমরা নেক্সট বলি নয়েরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নয়েরটা নয়, সরি 8এরটা, 8, 10 এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 12। ঠিক আছে, তো এখন যদি আমি 8এরটাই বলি, 8এরটা কি বলেছে দেখো, বলছে এবিসি ত্রিভুজে, নিজেরা পড়ে নাও, বলছে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, পি এবং কিউ যথাক্রমে সিডি ও বিডি এর মধ্যবিন্দু, প্রমাণ করি বিই এবং পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এবিসি একটা ত্রিভুজ, তার আগে আঁকা যাক সেটাকে। ধরো এটা হচ্ছে তোমার এ বি সি একটা ত্রিভুজ, যার এবি বাহু আর এসি বাহুর মধ্যবিন্দু ডি আর ই। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু কোনটা, ধরো এইখানে এটা ডি, আর এসি বাহুর মধ্যবিন্দু কত দিয়েছে ই, ধরো এটা এরকম কোন একটা জায়গায় আছে ই। ঠিক আছে, পি এবং কিউ যথাক্রমে সিডি ও বিডি এর মধ্যবিন্দু। সিডি কোথায়, সিডি নেই, তাহলে সিডি কে যুক্ত হবে। এর মধ্যবিন্দুটা কত দিয়েছে, এর মধ্যবিন্দুটা কত বললো, পি হচ্ছে যে সিডি এর মধ্যবিন্দু, তাহলে এটা হচ্ছে তোমার পি, এটা হচ্ছে তোমার পি। আর বিডি এর মধ্যবিন্দু বলছে কিউ। বিডি কোথায়, এই যে এখানে, এর মধ্যবিন্দু হচ্ছে তোমার কত, কিউ। ঠিক আছে, ফলে আমাদেরকে দেখাতে হবে বিই আর পিকিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। বিই কোথায়, বিই কে যুক্ত হবে, এটা বিই, এটা বিই আর পিকিউ, পিকিউ কোথায়, এটা পিকিউ। এরা পরস্পরকে কি করছে, সমদ্বিখণ্ডিত করছে, সেটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, মানে এই বিন্দু দ্বারা তারা দুটো সমান অংশে বিভক্ত হচ্ছে। তো এখানে কিন্তু আমাদেরকে অঙ্কনটা মনে রাখতেই হবে। ঠিক আছে, আচ্ছা যাক, কি প্রমাণটা করতে হবে লিখে নিই। বিই ও পিকিউ পরস্পরকে কি করবে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, আবারও বলছি, এটা কিন্তু অঙ্কটা খুব ভালোভাবে মনে রাখতেই হবে, না হলে কিন্তু মেলানো মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, কারণ এটাকে আমরা সামান্তরিক দিয়ে প্রমাণ করব। তার জন্য দেখো আমি যেটা করছি, এই যুক্ত করছি এগুলোকে, বলতে পিকিউ কে যুক্ত করলাম, পিকিউ পরে আমি এখানে বিপি কে যুক্ত করছি, পিকিউ বিপি, আর তারপরে এখানে কিউ ই কে যুক্ত করলাম। ঠিক আছে, কিউ ই কে যুক্ত করা হলো। ছবিটা একটু আঁকা বাঁকা হয়েছে, এটা ঠিক করে নেবে একটু। ঠিক আছে, এখানটা একটু প্রবলেম হয়ে গেছে, অসুবিধা নেই, বুঝে নাও। ঠিক আছে, তাহলে কি কি যুক্ত করলাম বলে নিই। প্রথমে যুক্ত করেছি কত, পি কমা ই, তারপরে কি যুক্ত করলাম, বি কমা পি,
তারপরে যুক্ত করলাম কত কিউ কমা ই, তাহলে এই তিনটা আমরা যুক্ত করেছি। ওকে, তো এখন দেখো প্রথমে আমরা বলি যে এই যে ত্রিভুজটা আছে, কোন ত্রিভুজ, তোমার এ সি ডি, এই যে ত্রিভুজটা আছে এসিডি ত্রিভুজ, এই এসিডি ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু ই একদম শুরুতেই বলা ছিল, প্রমাণে চলে গেছি কিন্তু আমরা। ঠিক আছে, প্রদত্ত তো যা দেওয়া আছে সেটাই প্রদত্ত, প্রামাণ্য এইটা, অঙ্কন এটা বলে দিলাম, এবার প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণের শুরুতেই আমরা কোন ত্রিভুজটা নিয়েছি, ত্রিভুজ এ সি ডি, তাহলে এসিডি ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু ই একদম শুরুতে বলা ছিল, আর পরে দেখবে বলেছে যে সিডি বাহুর মধ্যবিন্দু কত বলেছে পি, তাহলে তাদের সংযোজক সরলরেখাংশ পিইটা এই তৃতীয় বাহু এডির সঙ্গে কি হবে, সমান্তরাল এবং অর্ধেক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পিই সমান হাফ অফ এডি as well as পিই সমান্তরাল কত এডি। ঠিক আছে, তো এখন দেখো পিই সমান্তরাল এডি হলো, এখন পিই সমান হাফ অফ এডি বলেছি, আবার দেখো আমি এডি সমান কিন্তু বিডি বলতে পারি, কেন, কারণ প্রথমেই বলা ছিল এই ডি বিন্দুটা এই এবি বাহুর কি বলা ছিল, মধ্যবিন্দু বলা ছিল। ঠিক আছে, তাহলে আমরা এডির জায়গায় কত বসিয়ে দিতে পারি, বিডি বসিয়ে দিতে পারি, হলো। আবার এই বিডি বাহুর আবার মধ্যবিন্দু কিউ যেহেতু বলে দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি এই অংশটার সঙ্গে এই অংশটা কি হবে, সমান হবে। কথাটাকে ঘুরিয়ে বললে আমি বলতেই পারি যে এর দ্বিগুণ মানে বিকিউ এর দ্বিগুণ কোনটা হবে, টোটাল বিডিটা। তাহলে আমরা বিডির জায়গায় বসাতে পারি 2 অফ কত বিকিউ, আমরা বিডির জায়গায় বসালাম 2 অফ কত বিকিউ, তাহলে 2 2 যদি কেটে যায় সমান কত পাচ্ছি আমরা বিকিউ, তাহলে আমরা কি পেলাম পিই সমান কত পেলাম আমরা বিকিউ। আবার দেখো এখানে বলে এসেছি আমরা যে পি এর সঙ্গে এডি সমান্তরাল, এটার সঙ্গে এডি সমান্তরাল। তো এখন দেখো এ ডি কিউ বি এটা সবই সমরেখ বিন্দু, যেহেতু এইটার সঙ্গে এইটা সমান্তরাল হয়েছে, আবার যেহেতু এই সব বিন্দুগুলো সমরেখ বিন্দু, তার মানে আমি কি বলতে পারি যে পি এর সঙ্গে এখানে এই বিকিউটাও কি হবে, সমান্তরাল হবে। মানে এই একটা অংশ ছিল যার সঙ্গে তোমার এইখানের একটা অংশ এই মানে এই অংশটা সমান্তরাল ছিল, এইটার সঙ্গে এটা সমান্তরাল ছিল। এবার যেহেতু এখানে সব সমরেখ বিন্দু, তার মানে টোটাল লাইনটার সঙ্গে কি হবে, এই লাইনটা কি হবে, সমান্তরাল। ঠিক আছে, অর্থাৎ আমি ওখান থেকে সোজা কথায় বলতেই পারি যে পিইটা কি হবে, বিকিউ সঙ্গে সমান্তরাল হবে, এখান থেকে লিখতে পারি পিই সমান্তরাল কত বিকিউ। তাহলে দেখো এই যে আমাদের পিই কিউবি এই যে চতুর্ভুজটা আছে ডট ডট দিয়ে দেখো পিই কিউবি, এই চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে ওখান থেকে বলা যায় যে ওই পিই কিউবি ওটা একটা কি হয়ে যাবে, তোমার সামান্তরিক হয়ে যাবে। ঠিক আছে, যে সামান্তরিকের দেখো পিকিউ আর বিই দুটো কর্ণ, দেখো পিকিউ আর বিই দুটি কর্ণ, সামান্তরিকের কর্ণ দেখো পরস্পর কি করে সমদ্বিখণ্ডিত করে। আমরা সামান্তরিকের ধর্মের একটা উপপাদ্যের বিবৃতিতে পড়েই এসেছি, ব্যাস। তাহলে এটা সামান্তরিক দেখালাম যার কর্ণগুলো হচ্ছে পিকিউ আর বিই, সেখান থেকে কি বলতে পারবো, তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, মানে বিই আর পিকিউ পরস্পরকে কি করছে, সমদ্বিখণ্ডিত করছে। ঠিক আছে, তাহলে এটা ওই এই বিন্দু দ্বারা দুটো সমান অংশে বিভক্ত হচ্ছে, ওইভাবে না যে আমরা ওটাকে সামান্তরিক দেখিয়ে বলে দেবো। ওকে, রেডি করবে ওটা। দেখো আজকে আর একটা বলবো, এটা হচ্ছে যে 10এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও যেমন বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তেমন 10এরটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো 10এরটার ক্ষেত্রে দেখো কি বলেছে, 10এরটার ক্ষেত্রে দেখো নিজেরা পড়ে নাও, বলছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা বি ও সি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল সরলরেখা বিআর এবং সিটি টানা হলো, যারা বর্ধিত বিএ এবং সিএ বাহুর সঙ্গে যথাক্রমে টি ও আর বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে 1/AD সমান 1/RB প্লাস 1/TC। দেখো দেখো পড়ে কিছু বোঝা যাবে না যতক্ষণ না ছবিটা আমরা আঁকি। ছবিটা প্রথমে আমি আঁকি। ধরো এটা হচ্ছে তুমি এ বি সি ত্রিভুজ নিলাম, ঠিক আছে, এ বি সি, যার এডি মধ্যমা বলেছে, তাহলে এডি মধ্যমা মানে সেটা এরকম আসবে, এই যে এডি মধ্যমা। এবারে এই এডিটা যেভাবে আছে ওই এডি দুটো সমান্তরাল সরলরেখা টানা হয়েছে, ঠিক আছে, দুটো সমান্তরাল সরলরেখা টানা হয়েছে এডির সঙ্গে।
তার মানে কত, ধরো আমি যদি বি দিয়ে টানি একটা, মানে এডিটা কিভাবে গেছে, এডিটা এইভাবে আছে, তাহলে আমরা এই দিক দিয়ে একটা এভাবে সমান্তরাল টানি, সেটা হবে তোমার এইরকম। আর একইভাবে এই দিকে টানলে এটাও কিরকম হবে তোমার, আরেকটা হবে কিরকম, এইরকম। ঠিক আছে, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল। তো তোদের নাম কি কি দিতে বলেছে, একটা বলেছে বি আর, ঠিক আছে, আর একটা কি বলেছে তোমার সি পি। ঠিক আছে, এবার বলছে বর্ধিত বিএ এই লেখা বাড়ানো হচ্ছে, এইটাকে বাড়ালে বেশি করে রাখলাম, কারণ এইটাকে বাড়ালে এটা যে ছেদ করবে এখানে, আর এইটাকে একটু বেশি করে বাড়িয়ে রাখি, কারণ এইটা তোমার এটাকে বর্ধিত করলে এটা এসে একটা জায়গায় ছেদ করবে। ঠিক আছে, কোথায় ছেদ করছে সেটা টি ও আর বিন্দুতে, মানে বি এটাকে যখন বাড়ানো হচ্ছে সেটা হচ্ছে তোমার কোথায় ছেদ করলো, টি বিন্দুতে। আর সি এ বাহুটাকে, সি এ কোনটা, এটা সি এ, সেটাকে যখন বর্ধিত করা হচ্ছে সি এটা যে কোথায় মিলিত হচ্ছে, সি এটা যে মিলিত হচ্ছে তোমার আর বিন্দুতে। ওকে, হলে আমাদের যেটা দেখাতে হবে 1/AD সমান 1/RB প্লাস কত 1/TC। ঠিক আছে, তাহলে এবিসি ত্রিভুজ এডি তার মধ্যমা, এডি মধ্যমার সঙ্গে দুটো সমান্তরাল টানা হয়েছে বিআরসিটি। সমান্তরালটা টানার সময় একটু খেয়াল করে টানবে, কারণ আমাদেরকে এদিকে বর্ধিত করে এখানে মিলিত করতে হবে। ঠিক আছে, সি এ বাহুকে বর্ধিত করে মিলিত করতে হবে। ঠিক আছে, নাহলে এমন করে টেনে দেবো যে মিলিত করতে পারবো না, সেভাবে না, তাই একটু বাঁকিয়ে রাখবো ওটাকে, যাতে করে আমরা ছেদটা করাতে পারি, মানে মিলিতটা করাতে পারি। ওকে, তাহলে এই হচ্ছে ছবি। তো এখন দেখো প্রমাণটা কি বলি, প্রমাণটা খুব সহজ, ছবিটাই কিছু করার আছে কিন্তু প্রমাণটা আর কিছু করার নেই। ঠিক আছে, প্রমাণটা খুব সহজ। প্রথমে আমরা এই ত্রিভুজে যাচ্ছি আর বি সি, এই ত্রিভুজে আর বি সি, আর বি সি ত্রিভুজের দেখো আমি বলতে পারি বিসি বাহুর মধ্যবিন্দু ডি, শুরুতে তাই বলা ছিল, যেহেতু এডিটা মধ্যমা মানে ডিটা হচ্ছে তার কি মধ্যবিন্দু, আবার এইটার সঙ্গে এটা কি সমান্তরাল, তখন তাহলে বলতে পারি যে তোমার এই এটা হয়ে যাবে তখন এই বাহুর মধ্যবিন্দু অ্যাজ ওয়েল অ্যাজ এই এডিটা হয়ে যাবে এর কি অর্ধেক, মানে আমরা এখান থেকে বলতেই পারি যে এডি সমান হাফ অফ কত বিআর বা আরবি, এডি সমান কত বলতে পারি হাফ অফ আরবি। ঠিক আছে, আবার এই দিকে ত্রিভুজটা যদি নিই আমরা, অর্থাৎ ত্রিভুজ কোনটা নেব, ত্রিভুজ আমরা যদি টি এই যে বি টি সি যদি এই ত্রিভুজটা নিই, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে একই ব্যাপার, বিসি বাহুর মধ্যবিন্দু কত ডি, আবার এইটার সঙ্গে এইটা কি সমান্তরাল, তাহলে বলতে পারবো এইটা এর মধ্যবিন্দু হয়ে যাবে। তার থেকেও যেটা আমার কাজে লাগবে সেটা হচ্ছে যে এডিটা এই টোটাল টিসি কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে, মানে এখান থেকে বলা যায় যে এডি সমান হাফ অফ কত টিসি। ওকে, এবার দেখো এখানে লাগবে কাকে বলো তো 1/RB কে, তাহলে একটা করা যায় ঘুরিয়ে দেয়, ঘুরিয়ে দিলে কত হচ্ছে তোমার এখানে কোণাকুণি গুণ করলে তোমার যেটা হচ্ছে RB সমান 2 অফ AD, তাহলে অতএব 1/RB সমান কত হয়ে যাবে 1/2AD। আবার 1/TC কে লাগবে, তাহলে এখানেও ঘুরিয়ে দাও, TC সমান কত হবে 2 অফ AD, তাহলে বলতে পারি অতএব 1/TC সমান কত 1/2 অফ কত AD। ব্যাস, যেহেতু দুটো যোগ আকারে আছে দুটোকে যোগ করে দাও, তাহলে যোগ করলে কি পাচ্ছি আমরা, যোগ করে পাবো 1/RB প্লাস 1/TC সমান মানগুলো বসিয়ে দাও, তাহলে মানগুলো বসালে কত হচ্ছে 1/2AD প্লাস 1/2AD। যদি আমরা 2AD লসাগু করি, 2AD লসাগু করলে উপরটা কত হচ্ছে 1 প্লাস 1 মানে কত 2/2AD, তার মানে কত হচ্ছে 2 2 কেটে গেলে এখানে কত হচ্ছে তোমার 1/AD। তাহলে কি দেখাতে পারলাম 1/RB প্লাস 1/TC সমান কত 1/AD। তাহলে ঘুরিয়ে বলে দাও, ঘুরিয়ে বললে কি দাঁড়াচ্ছে 1/AD সমান কত 1/RB প্লাস 1/TC। ওকে, আজ তাহলে এখান পর্যন্তই থাকুক, নেক্সট দিন বাকিগুলো বলা যাবে।